হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। গত আরবের যে ভিডিওটা দিছিলাম সেটার ভিতরে আমি বলছিলাম আপনাদেরকে ইউরোপিয়ান কান্ট্রিতে কিভাবে বর্তমান সিচুয়েশন আপনি একটু ট্রাই করবেন, ভিন্ন ট্রাই করবেন। তো অবশ্যই আপনারা ভালো আছেন, আপনারা মনোযোগ দিয়ে কথাটা শুনেন। তো আমি আপনাদেরকে বলবো যারা দীর্ঘদিন যাবৎ রাইট কি বলে ওয়েতে আপনারা ট্রাই করতেছেন, যেমন ওয়ার্ক পারমিটে এজ এ ওয়ার্ক পারমিট হিসেবে ট্রাই করতেছেন, ওয়ার্কার হিসেবে এজ এ ওয়ার্কার হিসেবে। তো আপনাদেরকে আমি বলবো যারা বিগত আমলে পোল্যান্ডের জন্যে, স্পেনের জন্যে, আপনারা পর্তুগাল, ফ্রান্স, তারপর হচ্ছে ইতালি, বিশেষ করে ইটালিতে অনেক মানুষ আছে 23 সালে আবেদন করছেন, নুলুসা আসছে, তারা আবেদন করছেন, এখনো তাদের ইয়া হয়নি, পাসপোর্ট আটকে আছে, ভিসা হয়নি। তো আমি আপনাদেরকে বলবো পোল্যান্ড প্রত্যাশী যারা ছিল তাদেরকে, ইভেন মাল্টা প্রত্যাশী যারা ছিল তাদেরকে বলবো, নন অনলি সব ইউরোপিয়ান কান্ট্রির জন্য আমি বলতেছি। বন্ধুরা, বিষয়টা মনোযোগ সহকারে শুনবেন। আপনাদেরকে বলবো আপনারা এজ এ ওয়ার্কার হিসেবে যারা পারমিট অ্যাপ্লাই করছেন হচ্ছে না, সেক্ষেত্রে একটা নর্মাল ওয়ে আপনাদের ভালো লাগতে পারে, বাট এটা আমি আপনাদেরকে বলছি, হয়তো আপনাদেরকে এই বিষয়ে বলছে কিনা, এই ধরনের ভিডিও কেউ বানাইছে কিনা আমি জানি না। বিষয়টা হচ্ছে আপনি যেমন আপনার একটা পাসপোর্টে 3টা ক্যাটাগরি আছে। 3টা ক্যাটাগরির ভিতর হচ্ছে আপনার ওয়ার্কার, তারপর হচ্ছে ফ্যামিলি ভিসা, তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে টুরিস্ট। কয়েকটা ক্যাটাগরি আছে, জাস্ট আমি 3টা 4টা ধরলাম আর কি। সেক্ষেত্রে আমি ট্যুরিজম বিষয়টা একটু বলি। যেমন আপনার ইন্ডিয়া, আপনার অনেকে গেছেন, হ্যাঁ, ইন্ডিয়ান টুরিস্টে আপনার পাসপোর্টে ইয়েটা আছে, ভিসাটা আছে। তো এটা বাদ তো অন্যান্য কান্ট্রি, যেমন মনে করেন আপনার আম, মালদ্বীপ, আপনি মালদ্বীপ ঘুরে আসলেন, তারপর হচ্ছে মালদ্বীপের সাথে আপনার শ্রীলঙ্কা গেলেন, শ্রীলঙ্কায় এক ট্যুরে আপনার যাওয়া যায়। তো থেকে কিভাবে করবেন বিষয়টা আমি পরে বলতেছি। তো এইভাবে আপনি দেখা যাচ্ছে একসাথে বেশ কয়েকজন বন্ধু বান্ধব মিলে বা ফ্যামিলি সবাই মিলে আপনি এইভাবে গেলে খরচ একটু কম হয়। বিভিন্ন এজেন্সি থেকে আছে, বিভিন্ন ধরনের এজেন্সি আছে, আপনারা যদি জানতে চান আমি এটা পরবর্তীতে বলবো। তো এই আপনার এইভাবে ঘুরে আসলেন, তো ঘুরে আসলে দেখা গেলো কি হচ্ছে, আপনি মালদ্বীপ শ্রীলঙ্কায় গেলেন, ঘুরে আসলেন, ঘুরে আসার পর আপনি তাদের যে কান্ট্রির আপনার দেখে আসলেন কত সৌন্দর্য, হ্যাঁ, দেখে আসলেন এগুলা। ভিসা আপনার পাসপোর্টটা একটু ভারী হলো, সেক্ষেত্রে আপনার কালচার নেচারটা দেখলেন। দেশ ভ্রমণ করলে মন বড় হয়, অনেক কিছু জানা যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এটা ঘুরে আসার পরে আপনি দেন থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এভাবে আপনি ট্যুর দিতে পারেন। তো এভাবে ট্যুর দিয়ে আসলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অন্ততপক্ষে ৩ দিন ৪ দিন এভাবে ঘুরে থাকবেন, থাকলে দেখা যাচ্ছে আপনার কয়টা কান্ট্রি হলো, ৩ থেকে ৪টা ৫টা কান্ট্রি হয়ে গেল। সবথেকে বেটার হবে আপনি যেহেতু ইউরোপ কান্ট্রি যাওয়ার জন্য ট্রাই করবেন, চেষ্টা করবেন, আমি বলছি না এটা এভাবে করবেন, চেষ্টা করবেন হচ্ছে আপনি সিঙ্গেল, মানে আপনি যাবেন গিয়ে চলে আসবেন। যেমন থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড গিয়ে চলে আসলেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ১ মাস বা ১৫ দিন পর আপনি সিঙ্গাপুর ট্যুর দিলেন। সিঙ্গাপুর থাকার পরে ৩ ৪ ৫ দিন বা আপনি যেভাবে থাকেন আপনার আর্থিক ফাইন্যান্সিয়াল এর বিষয়ে ডিপেন্ড করে এভাবে থাকবেন। বেশি থাকলে আপনি বেশি দিন থাকলেন, দেশটা ঘুরলেন, দেখলেন পরিস্থিতি কিরকম। আপনি এদিক ওদিক তুলে একটু ছবি-টবি তুললেন, ভালো লাগলো, কথাবার্তা বললেন, বা বন্ধু-বান্ধব থাকলে একটু শেয়ার করলেন সেখানে। বিষয়টা জানলেন কেমনে কিভাবে কি করা যায়। এটা পরবর্তী বিষয়। বিষয়টা হচ্ছে আপনি ঘুরলেন ফিরলেন। তো আপনার টার্গেট কিন্তু একটাই। আপনার টার্গেট হচ্ছে পাসপোর্টটা একটু ভারী করা। তো সেক্ষেত্রে বন্ধু আপনাদেরকে বলব, আপনার পাসপোর্টটা ভারী হয়ে গেল, সেক্ষেত্রে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর আপনি ঘুরে আসলেন। তো আমি আপনাদেরকে বলব আপনারা যদি সিঙ্গেল ট্যুর দিতে পারেন, সিঙ্গেল ট্যুরটা হচ্ছে মালয়েশিয়া গেছেন চলে আসলেন। দেন মাসখানেক পরে বা ১৫ দিন পরে আপনি সিঙ্গাপুর গেলেন চলে আসলেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা ভারী হয়ে গেল। দেন আপনি যদি চান এই মুহূর্তে দুবাই আপনার ট্যুরিজম ভিসা চালু করছে, দুবাই ঘুরে আসতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, বিষয়টা হচ্ছে গিয়ে দুবাই
দুবাইয়ের যে ভিসাটা যদি কারো কাছে থাকে সেক্ষেত্রে সেগুলো কাউন্টিং করে। আমরা একসময় ইন্ডিয়া বারংবার যেতাম। ইন্ডিয়ার ভিসাতে বেশি কাউন্টিং করে না। বেশি কাউন্টিং করে আপনার হচ্ছে গিয়ে থাইল্যান্ড। থাইল্যান্ড হচ্ছে গিয়ে আপনার ট্যুরিজম এলাকা। তো ট্যুরিজম এলাকায় তারা একটু দেখে অ্যাকচুয়ালি টুরিস্ট এজ এ টুরিস্ট মানে কি ঘুরতে ফিরতে যাওয়া, তার অবসর সময়টা সেখানে একটু কাটানো, একাকিত্ব সেখানে কাটানো, একটু সময় নিয়ে একটু আনন্দ উপভোগ করতে যাওয়া। দেশ কান্ট্রিতে ছিলাম বা কাজের ভিতরে ছিলাম, একটা ফ্রিজিং হয়ে গেছি, জ্যাম হ্যাং হয়ে গেছে। আমি একটু মনকে মাইন্ড ফ্রেশ করার জন্য একটু মানে উৎসুক, একটু মনের ভিতরে আনন্দ খুশি এসবের জন্য আমি একটু ঘুরতে যাওয়া। তো সেক্ষেত্রে জিনিসটা কাউন্টিং করে সেটা ট্যুরিজম এলাকা। ট্যুরিজম এলাকা কোথায়? থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই। দুবাই তো হচ্ছে কি সেরকম একটা প্লেস। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ কান্ট্রি থেকে মানুষ এখানে আসে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন এই ট্যুরগুলো দিলে দেখা যাচ্ছে আহ, আপনার পাসপোর্টটা একটু ভারী হয়ে গেল। তো ভারী হয়ে যাওয়াতে সেক্ষেত্রে আপনি যদি আরো এক্সাম্পল আপনার 3, 4, 5টা কান্ট্রি যখন হয়ে গেল, সেক্ষেত্রে আপনি আলবেনিয়া বা অন্যান্য কান্ট্রিতে আপনি দেন, আপনি ট্রাই করেন এজ এ টুরিস্ট হিসেবে। তো টুরিস্ট হিসেবে আমি অ্যাকচুয়ালি এইভাবে বলাটা উচিত না, এটা ইলিগেলি হয়ে যায়। কাউকে আমি বলবো না যে আপনারা ইলিগেলি এইভাবে করেন, কিন্তু যাদেরকে বিষয়টা কেন বলছি আমি আপনাকে, কিছু কিছু ভাই বন্ধুরা আছে অনেকদিন ট্রাই করার পরে ইউরোপে যাব, ইউরোপে শেষমেশ কি করে না হওয়ার পরে লিবিয়া দিয়ে বিভিন্ন গেম দিয়ে যায়। সেক্ষেত্রে একটা জানের উপর দিয়ে যা মানে আপনারা যারা গেছে, হয়তো যারা আপনারা ভিডিও দেখছেন বুঝতে পারবেন কি একটা রিস্ক। আমি কয়েকদিন একটা একটা ভিডিও দেখলাম যে তারা সাগর মধ্যেখানে এত ঢল, হ্যাঁ আমরা একটা পুষ্করিণীতে বা একটা সমুদ্র সৈকতে গেলে, কক্সবাজারে যেটা হলো আমাদের পাশাপাশি আমাদের বাংলাদেশে আছে, আমরা এখানে গেলে একটা যে ইয়াটা আসে, ঢেউটা আসে আমরা বুকের উপরে। আপনি কখনো দেখছেন কিনা জানি না, যারা কক্সবাজার গেছেন তারা বুঝবেন। বুকটাকে আপনি যখন এভাবে দিয়ে রাখবেন, হ্যাঁ পানিটা যখন আসবে, ঢেউটা যখন আসবে, বুকে কিন্তু ভালো একটা পেইন হয় কিন্তু। সেক্ষেত্রে যারা একটু বুঝে, যারা আগে গিয়েছিল তারা কি করে পেছনে পিঠটা দিয়ে দেয়, তখন কি একটু আলগে একটু লাফ দিয়ে পিঠটা দিয়ে দেয়। সেক্ষেত্রে কি হয় বিষয়টা একটু মানে ফিলটা অন্যরকম হয়, বুকের ব্যথা হয়, পিঠে যখন আসে সেটা একটু মজার হয়। তো আমি আপনাদেরকে বিষয়টা বলছি এই ক্ষেত্রে, এই লিবিয়াতে যে কয়েকদিন আগে দেখলাম যে তারা ওই সাগরে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে তারা হয়তো মানে তাদেরকে ফেলে দিয়ে চলে গেছিল। তো আমার এত খারাপ লাগছে, বিশ্বাস করবেন না বিষয়টা। কত মা বা ভাই বোনের, স্ত্রীর, বাচ্চার স্বপ্ন, তাদের বাবাকে, তাদের ছেলেকে, তাদের ভাই বন্ধুকে বিদেশে কষ্ট করে নরমাল ওয়েতে নিজের টাকাও না, অনেক সময় দেখা যাচ্ছে এই হাওলাদি টাকা নিয়ে, অনেক সময় দেখা যাচ্ছে এই বাড়ি বিক্রির টাকা, বিটা বিক্রির টাকা, জমি বিক্রির টাকা, লোনের টাকা, ভাই বোনের স্ত্রীর এই স্বর্ণ বিক্রির টাকা নিয়ে এইভাবে মানুষে যায়। গরু ইত্যাদি সবগুলা বাগা বিক্রি করে এইভাবে যায়। একসেও বলতে গেলে সবকিছু বিলীন করে স্বপ্নের জন্য পাড়ি জমায়। তো কি হয়, লিবিয়া গিয়ে এই একটা রিস্কে কেউ, আল্লাহ যাদের নসিব ভালো রাখছে তারা আপনার, সরি একটু ঠান্ডা জনিত কারণে প্রবলেম হচ্ছে, তো তারা চলে যায়। আর অনেকে বেশিরভাগ কি হয় এইভাবে সাগরে, মানে একেবারে কি বলবো আপনাকে, মানে কঠিন অবস্থা। হ্যাঁ এটা বলতেছি না আমি আপনাদেরকে, আমার নিজের খারাপ লাগছে বিষয়টা, আমি ভিডিওগুলো দেখছি। তো বন্ধু তাদেরকে বলছি, আমি তাদেরকে আপনারা এই বিষয়টা করতে পারেন, যেহেতু আপনারা ওইভাবে গিয়ে ইলিগেলি হয়ে যাবেন, রিক্সে জানের উপর দিয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা টুরিস্ট হিসেবে যান। এই যে টুরিস্ট হিসেবে গেলে আপনি ওখানে গিয়ে আহ, জানি তো মানে হয়ে যাবেন, ইলিগেল হয়ে যাবেন। সেখানে টুরিস্ট হিসেবে গিয়ে অন্ততপক্ষে জানার উপর দিয়ে গেল না, জায়গাটা দেখে আসলেন, যদি মন চায় চলে আসেন, মন মশাই সেখানে যদি ইনশাল্লাহ যেতে পারেন, সেখানে থাকেন, থেকে আপনি এখান থেকে থেকে ভাই বন্ধু ব্রাদার কেউ যদি থাকে, আত্মীয় স্বজন, তাদেরকে ধরে আপনি একটা জব ম্যানেজ করেন। জব ম্যানেজ করার পরে আপনি কয়েকটা বছর থাকার পর আপনি অ্যাজাইলাম নেন, অ্যাজাইলাম নিয়ে আপনি সেখানে কি বলেন একটু কাজকর্ম করে ট্যাক্স টুক্স দিয়ে আপনি লয়ার ধরে অ্যাজাইলাম নিয়ে আপনি আস্তে যে কাগজপত্র চেষ্টা করেন। তো এটা হচ্ছে আমি
ট্যুরিজমের নরমাল প্রসিডিওর বলছি। বাট আপনাদেরকে আপনারা যে গেম দেন, গেমটা দিয়েন না ভাই। টাকা আপনি যদি থাকেন ইনশাল্লাহ কামাতে পারবেন। অনেকে দেখা যাচ্ছে কি করে ফ্যামিলি প্রেশার